এখানকার যে সবশেষ পরিস্থিতি, তারেক রহমানের অপেক্ষায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজারো জনতা। আমি একটু দেখাতে চাই সমাবেশটি, যে সমাবেশটির সূচি অনুযায়ী কিন্তু সন্ধ্যা 6টায় শুরু হওয়ার কথা। তারেক রহমানের এই সমাবেশে আসার কথা। ময়মনসিংহের যে সমাবেশ তা শেষ করে এই গাজীপুরের নির্বাচনী সমাবেশে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু এখানে পৌঁছতে পারেননি। পথে পথে নেতাকর্মী সমর্থকদের অভ্যর্থনায় সিক্ত হয়ে বিভিন্ন জায়গায় যানজটে পড়েছেন, তাই এখনও কিন্তু তিনি পৌঁছাতে পারেননি। তবে একজন নেতাকর্মীও কিন্তু এখান থেকে সরে যাননি। নেতাকর্মী ভক্ত সমর্থকরা কিন্তু উজ্জীবিত করার জন্য কিছুক্ষণ পরপরই বিএনপির যে থিম সং তা একের পর এক বাজানো হচ্ছে, তাদের উজ্জীবিত করে রাখা হচ্ছে। তারা কিন্তু এখনও এই সমাবেশ স্থলে অবস্থান করছেন। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা তো বিকাল থেকেই এই সমাবেশ স্থলে আছেন, এতক্ষণ ধৈর্য ধরে কি জন্য অপেক্ষা করছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের আগমনে আজকে এই গাজীপুরে যে জনসভা হতে যাচ্ছে এটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে এই শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে কৃষক দল, ছাত্র দল, যুব দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। কেউই মাঠ ছেড়ে যাচ্ছে না, দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, এটা কেন? আজকে তারেক জিয়া রহমানকে ভালোবেসে এই বাংলাদেশের মানুষ আজকে তারেক রহমানের প্রতি আশ্বাস এনেছে, বিশ্বাস এনেছে, তাকে বাংলাদেশের মানুষ আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এই জন্য সকলে এখানে উপস্থিত হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারেক রহমানকে দেখাবে। সকাল 6টায় আছি এয়ারপোর্ট থেকে আবার এখানে 2টা মতো বসে আছি, এক নম্বর উঠিনি তারেক জিয়ার জন্যে। 17 বছর পর আছে তারেক জিয়া, আমার ধানের হিসেবে ভোট দেবো। তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আসলে আপনারা নাজিয়াত এখানে শুনতে পাচ্ছেন যে ভক্ত সমর্থক বিএনপির নেতাকর্মী তারা এক পলক দেখার অপেক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা যে তারেক রহমান আসবেন, তাকে এক পলক দেখবেন, তার দিক নির্দেশনা শুনবেন। এই গাজীপুরের রাজবাড়ী মাঠ লোকের লোকারণ্য। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান আসবেন। তারেক রহমান এই সমাবেশে উপস্থিত হবেন, আমরা যতটুকু জানতে পেরেছি। আর 20-25 মিনিটের মধ্যেই তিনি এখানে উপস্থিত হবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই ছিল গাজীপুরের রাজবাড়ী থেকে নির্বাচনী সমাবেশের সবশেষ খবর।